চিন্তাপাক দমদম, চিন্তাপাক দমদম। কি ভাইরাল, কি ভাইরাল হয়েছে এই শর্টসটা। ছোটা ভীমের সেই ভিলেনটা ছিল, সে বলতো চিন্তাপাক দমদম, আর আমি আমার ভিডিওতে এখন কি বলবো, চিঙ্কি মাসির টাপাক ডমডম। আমার কন্টেন্ট হয়ে আবার চিঙ্কি মাসির টপাক করে পড়লো। কেন পড়লো, কেন পড়লো, কেন পড়লো বলো তো? আমার চ্যানেলের ভিউয়ার্সরা, আমার ভালোবাসার ভিউয়ার্সরা এই টপিকটা নিয়ে ভিডিও শুনতে কিন্তু খুব ভালোবাসে। আমাকে সবাই বলে তুমি যতই অন্য কন্টেন্ট দাও, কিন্তু এই কন্টেন্টটা নিয়ে তুমি এত ভালো বলো যে হেভি, মানে জমে যায়, বুঝলে? তো কেন হঠাৎ টপাক করে পড়লো, বলছি 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 একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে, আমি কোয়েল। আসলে কি হয়েছে, ওই কালকে আকাশবাণী দিদি তার লাইফে অনেক ভুলভাল বকে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে আকাশবাণী দিদিকে নিয়ে আমি খুব মারাত্মক কিছু না হলে কন্টেন্ট বানাবো না। ওই একই বোরিং জিনিস, কি যে বলে, কি যে করতে চায় আমি বুঝতে পারি না ভাই, আমার মাথার ওপর দিয়ে যায়। তো যাই হোক, আমি এনাকে এত প্রায়োরিটি দেব না, কারণ অলরেডি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মেজরিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে প্রায়োরিটি দিতে 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 ওপরে তুলে দিয়েছে। খুব শর্টকাট প্রসেসে অ্যাকচুয়ালি ইনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু হয়ে গেছেন, এবং চ্যানেলটাকেও বেশ দাঁড় করিয়ে দিয়েছে। তো বকে যাক বকে যাক বকে যাক, আমি কন্টেন্ট বানাবো না, প্রায়োরিটি দেব না। আবারও বলছি, হ্যাঁ দেব। ওই যে আমি মেরি মার্জি, যখন আমি বুঝবো সেরকম মারাত্মক কিছু হচ্ছে তখন আবার কন্টেন্ট বানাবো। আমি আমার চ্যানেলে ভাই আমি মর্জির মালিক, ঠিক আছে? আমার ইচ্ছা হলে আমি প্রদীপ টিনাকে নিয়ে ভিডিও করব, আজকে ইচ্ছা করলো না, কারণ ওই একই জিনিস, বেচুরাম বেঁচে যাবে, বউকে বেঁচে যাবে। বউ কোনো রকম কন্ট্রোভার্সি করছে না, মানে টিনু কোনো কন্ট্রোভার্সি করছে না, নর্মাল ভিডিও দিচ্ছে, যেরকম লাইফস্টাইল ভিডিও হয় সেরকমই করছে। কিন্তু তবুও সেই ওখানে কেন যাও, পরকীয়া দেখতে যাও, সেই একই জিনিস কিন্তু এই যে বেচুরাম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো তাকে নিয়ে আমি ভিডিও করতে চাইলাম না। আজকে আমি ভাবলাম আরে যাই তো আমার পুরনো কন্টেন্ট কি করছে একটু দেখে আসি। তো কে, তোমাদের ভালোবাসার চিঙ্কি মাসি, আমার মিসেস ঝাল। হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম মিসেস ঝালের বাড়ি। এই বাড়িটারই ভেবো না, এই ভিডিওর মাধ্যমে যে বাড়ি, মানে চ্যানেলে, আর চ্যানেলে গিয়েই চক্ষু চারা গাছ, কন্টেন্টই কন্টেন্ট। আর এই ঝিমির বিয়ে থা নিয়ে করতে হয় না, চিঙ্কি মাসিকে সবসময় কন্ট্রোভার্সি করতে হয় না। চিঙ্কি মাসি ইটসেলফ একটা কন্টেন্ট, হ্যাঁ, একটা মজাদার কন্টেন্ট চিঙ্কি মাসি। উরে বাবারে বাবা, কি ডিউটি দিচ্ছে, কি ডিউটি দিচ্ছে! ওপরে ডিউটি, নিচে ডিউটি, ওপরে ডিউটি, নিচে ডিউটি, ওপরে ডিউটি, নিচে ডিউটি। ওপরের ডিউটিটা কিন্তু ক্লিয়ার, কারণ ঝিমির শরীরটা খারাপ। কিছুদিন আগে তারকেশ্বরে গেছিল, বাবার দর্শন করতে গেছিল, খুব ভালো কাজ করেছে এটা অবশ্য। তো ওই খালি পায়ে যায়, তো খালি পায়ে গেছে, হেঁটেছে, সেখানে পায়ে ফোসকা পড়েছে, সেই যন্ত্রণা থেকেই হয়তো জ্বর এসেছে, বা ভাইরাল ফিভারও হতে পারে, এখন সবারই হচ্ছে। তো সেই জন্য চিঙ্কি মাসিকে ডিউটি দিতে হচ্ছে। ওপরের ডিউটিটা কিন্তু ক্লিয়ার, ভিডিওতেও দেখা গেছে, কিন্তু নিচের ডিউটি চিঙ্কি মাসি বলেছে, আমি বলিনি, আজকের ভিডিওতে নিচের ডিউটি ছিল। একদিন ওপরের ডিউটি থাকে, একদিন নিচের ডিউটি থাকে। বলছে কি ডিউটি? ও চিঙ্কি মাসি, কি ডিউটি গো তোমার, নিচের ডিউটি? তুমি এরকম বলছো? বরের সাথে ঘুমাতে যাওয়াটা কি ডিউটির মধ্যে পড়ে নাকি? নাকি এই রকম ভাবে বরকে একেবারে চোখে চোখে রাখাটাও একটা ডিউটি, তাই না? চিঙ্কি মাসি কিন্তু ভীষণ কমপ্লেক্সে ভোগে, মানে বরকে নিয়ে প্রচুর কমপ্লেক্সে ভোগে, সেটা অনেক ভিডিওতে অনেক সময় কিন্তু প্রকাশ পেয়ে গেছে। মেয়েটা যখন অসুস্থ 3 দিন ধরে, হাই ফিভার, আবার ডাক্তারও দেখায়নি, আমাদের এই চিঙ্কি মাসি, মানে বিভিন্ন রূপ তো তার,
বিভিন্ন ভূমিকা পালন করে। এই চিঙ্কি মাসি নিজেই চিকিৎসা করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? আবার বলছে কি ওষুধ চার্জ করছে, ভাবতে পারো? ওষুধ চার্জ কখন বলা হয়? যখন খুব এমার্জেন্সি কোনো মেডিসিন কোনো পেশেন্টকে পুশ করা হয়, তখন বলা হয় এই মেডিসিনটা চার্জ করা হয়েছে। বা ইঞ্জেকশনের ক্ষেত্রে মানে ইয়ে ভেন্সের মধ্যে দিয়ে যখন কিছু যায়, পেরিফেরাল লাইন দিয়ে কিছু যায় বা সেন্ট্রাল লাইন দিয়ে যখন কিছু দেয়, তখন বলা হয় চার্জ করা হয়েছে। কিন্তু আমাদের চিঙ্কি মাসি এক্সপার্ট, সে ওরাল মেডিসিনটাকে বলছে চার্জ করছে, চার্জ, বুঝলে? চার্জ করছে। ওষুধ খেতে দিয়েছে বোধহয় প্যারাসিটামল হবে হয়তো, ওষুধ খেতে দিয়েছে এই ঝিমিকে, সেটাকে বলছে ওষুধ চার্জ করছে। তো কিছুতেই জ্বর সারছে না ঝিমির, কিছুতেই জ্বর সারছে না। কিন্তু চিঙ্কি মাসি নিজেই ডাক্তারি করে যাচ্ছে, মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না। এতটা জ্বর তাকে দুটো চাদর চাপা দিয়ে রাখতে হচ্ছে, ঘন ঘন জলপট্টি দিতে হচ্ছে, মাথা ধোয়াতে হচ্ছে। একদিন না হয় দেখলো, পরের দিনই তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো না, সেটা করেনি। সেটা কিন্তু চিঙ্কি মাসি করেনি, নিজেই ডাক্তারি করে যাচ্ছে। আবার এই কন্ডিশনে নিচে ডিউটিতেও চলে যাচ্ছে, কি সাংঘাতিক না? এদিকে নয়নমণি মেয়ে, কিন্তু নিচে কিন্তু গিয়ে ঘুমাতেই হচ্ছে চিঙ্কি মাসিকে। হ্যাঁ, এ কি অদ্ভুত ব্যাপার! যে মেয়েটা নিজেই শর্টসে দেখাচ্ছে, মেয়েটা হেঁটে বাথরুমে পর্যন্ত যেতে পারছে না, নিজেই দেখিয়েছে। মেয়েকে সর্বক্ষণ খালি ক্যামেরায় দেখাতেই চিঙ্কি মাসি ব্যস্ত। মেয়েটা হেঁটে যে বাথরুমে যেতে পারছে না, সেই মেয়েটা যদি পড়ে যায় সেটাও চিন্তা নেই, ওটা দেখাচ্ছে, ঠিক আছে? সেটা আবার অ্যাসিওর করে দিল ভিউয়ার্সদেরকে যে মেয়েটার পাটা ঠিক আছে। সেটা উনি কিভাবে বুঝেছেন জানো? কিভাবে বুঝেছে বলো 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 বলো, জিজ্ঞেস করো। সেটা বুঝেছেন মাঝরাতে মেয়ে হেঁটে 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 নামছিল, তখন উনি পায়ের শব্দ পেয়েছেন। মানে যখন উনি নিচের ডিউটিতে ছিলেন, পয়েন্ট টু বি নোটেড, নিচের যখন ডিউটিতে ছিলেন তখন কিন্তু উনি শুনতে পেয়েছেন পদধ্বনি। কিসের? ঝিমি নামছে, ঝিমি নামছে, ঝিমি নামছে। কেন নামছে? ওই যে মাঝরাতে তার আবার খাওয়ার দাওয়ার খেতে ইচ্ছা করে, ঠিক আছে? সে তো সকালে ঘুমায়, মাঝরাতে উঠে পড়ে, ঠিক আছে? উঠে পড়ে সে কিছু খায়, মাঝরাতে এসে আবার সে নাকি কি খাওয়ার টাওয়ার বানিয়ে আবার উপরে চলে গেছে। যখন চিঙ্কি মাসি ডিউটিতে ছিল, কি ডিউটি আমি জানি না, উনিই বলেছেন, আমি বলিনি। যাই হোক, তো এই ওপরে ডিউটি নিচে ডিউটি, ওপরে ডিউটি নিচে ডিউটি, চিঙ্কি মাসি খুব বলল। আমার সত্যি অবাক লাগে, 3টে দিনের কন্টেন্ট হচ্ছে চিঙ্কি মাসির ঝিমির জ্বর। এই ঝিমি মাথা ঘুরে পড়েও গেল, কিন্তু চিঙ্কি মাসির ক্যামেরা সরছে না। ওই মাথা ঘুরে পড়ে আছে, তখনও মেয়েকে দেখিয়ে যাচ্ছে, ক্যামেরা বন্দি করে যাচ্ছে। মেয়ে এরকম করে মাথায় হাত দিয়ে পড়ে আছে। হয়তো বলবে মাথা ঘুরে একেবারে সেন্সলেস হয়ে যায়নি, দুর্বল ছিল, শুইয়ে দিয়েছে। কিন্তু ওটাও কি ক্যামেরা বন্দি করাটা খুব ইম্পর্টেন্ট? কমেন্ট বক্সে পুরো ভরে গেছে কমেন্ট এইটা নিয়ে, কিন্তু চিঙ্কি মাসির হেলদোল নেই এসব ব্যাপারে। আর একটা সাংঘাতিক কাণ্ড, সেটা হচ্ছে মেয়েটা কিছু খেতে পারছে না। মেয়েটার এতটাই জ্বর, মেয়েটা ভমিটিং আসছে, যেটা হয় নশিয়া ভমিটিং একটা ফিল থাকে, অ্যাপেটাইট লস হয়ে যায়। ভাইরাল ফিভার হলে তো ভীষণভাবে হয়। মেয়েটাকে চা বিস্কিট খেতে দিয়েছে কোথায় জানো? বাথরুমের সামনে। মানছি বাথরুম পরিষ্কার ঝকঝকে, ঘরের বাথরুম নিজেরা ইউজ করছে, বারবার ধোয়া হয়, করা হয়, কিন্তু এটা কি ঠিক? একটা মানুষের শরীর খারাপ থাকলে তাকে বাথরুমের সামনে, যেহেতু তার বমি পাচ্ছে, বাথরুমের সামনে তাকে আরও তো গা গুলাবে, কিরম একটা মনে হয় না? হ্যাঁ, কিরম একটা অস্বস্তি করে না? একটা বাথরুমের সামনে তাকে চা বিস্কিট ধরিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, ঠিক আছে? আবার আজকে হাস্যকর ব্যাপার, জানি না এরপরে ডাক্তার দেখিয়েছে কি দেখায়নি, কি করলো। হ্যাঁ, নিজে তো মেয়েটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে। সকালবেলা ভোরবেলা আজকে এই ঝিমির পুরো কাপ দিয়ে নাকি জ্বর এসছে। সে 4:30-র সময় মাকে, যখন মা কিন্তু ডিউটিতে ছিল নিচের তলায়, পয়েন্ট টু বি নোটেড, ডিউটিতে ছিল, এত শরীর খারাপেও কিন্তু সে ওপরে মেয়ের কাছে থাকেনি। ওই ডেট আছে বোধহয় কোনো, যে ওই 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 দিনে নিচেই থাকতে হবে। তো যাই হোক,
মেয়েকে ডেকেছে, যদি এরকম কন্ডিশন হতো যে মেয়েটা মাকে ডাকতে না পারতো, যার এতটা ফিভার, যার নাকি বকেছে, মা নাকি বকেছে অনেক ব্যাপারে, এই যে ও গেছে বলে পায়ের নাকি ওরকম ফোসকা পড়েছে বলে, খালি পায়ে গেছে বলে বাবার কাছে, সেই সব নিয়ে মা নাকি বকেছে, সেগুলো মেয়ে পর্যন্ত মাথায় রাখতে পারছে না, ভুলে গেছে। সেই মেয়েটা যদি মাকে ফোন না করতে পারতো ওই ভোরবেলা, মা কি করে বুঝতো যে মেয়েটার শরীর খারাপ লাগছে? ওপরে এসে দেখছে নাকি মেহি করে কাঁদছে। তারপরে মেয়েকে ওষুধ দিয়েছে, মেয়ের শরীরটা একটু ঠিক বোধ হয়েছে, তারপরে দুজন মিলে বসে ওই চেনটা পাক ডামডাম, চেনটা পাক ডামডাম, দুই ক্র্যাকপট। ছোটটাকে ক্র্যাকপট বলাটা ভুল, কারণ বড়টা এত বড়ই ক্র্যাকপট যে খুব মানে এই কারণেই ছোটটা মানে ঝিমির এই অবস্থা, কিছু করার নেই, যেরকমভাবে বড় হয়েছে সেরকমই তো হবে বলো। তা এই যে চিকি মাসি যে ক্র্যাকপট, সে বলছে ঘুমোতে আর দেবো না, কারণ তুমি আমার ডিউটি নষ্ট করে দিচ্ছ। না, এটা বলেনি, কিন্তু এই ওপরের ডিউটি নিচের ডিউটি, ওপরের ডিউটি নিচের ডিউটি এত বলেছে। একবার তো ঝিমিও মানে একটু আটকানোর চেষ্টা করলো, কি সব বলছে, কিন্তু ওর মা তো ভাই একদম ফ্রি ফ্লো, একদম স্পন্টিনিউয়াস, যখন ভুলভাল বকতে শুরু করে দেয় তখন ভুলভালই বকে। তো ওই ভুলভালই বকছে, ওই ডিউটি বলেই যাচ্ছে। তো মেয়ে ডিউটি রত মাকে ওপরে ডেকে এনেছে, তাই রাগে এত রাগ হয়েছে, আমাদের ঝপন কাকার কাছ থেকে টেনে নিয়ে চলে এসছে মা বলছে না তোমাকে আর ঘুমাতে দেবো না। আর মেয়ে তখন কি করছে, বাবাজিকে টুল্লু, বাবাজিকে টুল্লু, বাবাজিকে টুল্লু, আর বলছে চিন্তা পাক ধামধাম, চিন্তা পাক ধামধাম, চিন্তা পাক ধামধাম। জ্বরের ঠেলায় মেয়েটা গেছে গো, একদম গেছে। সাথে তো রয়েছে একটা ছিটগ্রস্ত একজন তো রয়েছে, পাশে শুয়েই রয়েছে তার মা, আর মেয়েটা একদম গেছে। জানি না মেয়েটাকে ডাক্তার দেখিয়েছে না কি করেছে জানি না, মেয়েটা সত্যি অসুস্থ এইটুকু বলতে পারি। আর একটা কথা বলবো যে মানে কেয়ার যে দেখাচ্ছে না ওর মা, সেটাকে শো অফ না করে সত্যি করে কেয়ার নিয়ে দেখা। সব কিছু নিয়ে শো অফ করে লোক দেখানোর কোনো মানে হয় না, ডাক্তার দেখানোটা প্রয়োজন। এই রকম সব কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে, স্পেশালি ঠিক আছে কন্টেন্ট বানাতেই পারে, শরীরটা খারাপ সেটা বলতেই পারে, কিন্তু সব কিছু ক্যামেরা বন্দি করা, মেয়েটা এমনকি মানে শুয়ে পড়েছে মেঝেতে সেটা পর্যন্ত ওর মা ক্যামেরা বন্দি করছে, যেটা কিন্তু সত্যিই খুব জঘন্য কাজ, এগুলো কিন্তু ঠিক নয়। হ্যাঁ, মজার ছলে ভিডিওটা করছি ঠিক কথাই, কিন্তু সত্যি এগুলো ঠিক না। আর কিছু ভিউয়ার্সকে আমি বলবো যেগুলো নিন্দনীয়, সেইগুলো নিয়ে নিন্দে করছো বা ক্রিটিসাইজ করছো বা কমেন্ট করে বলছো যে তোমার এইগুলো কি আজে বাজে জিনিস, কিন্তু এইগুলো কখনো বলো না। কারণ শরীর খারাপ হলে তাকে এটা বলো না হবেই তো, যা করেছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে, তাহলে তো এই কারণেই তোমার শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ নিয়ে এইভাবে কখনো বাজে কমেন্ট করো না, এইটুকুই বলবো। সবাই সুস্থ থাক, ভালো থাক, এটাই কামনা করি। ব্যাস এইটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, ভিউয়ার্সরা তো এই কন্টেন্টটা নিয়ে ভিডিও করলে খুবই মজা পায়, তো একটু মজাই দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ যদি ভিডিওটা অবশ্য ভালো লেগে থাকে তবেই। আর সাবস্ক্রাইব করার পরে, সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।